welcome to another session of getting familiar with Microsoft Excel. আজকে আমাদের টপিক হলো documentation. Now, documentation is by far one of the most important thing that we do while using Microsoft Excel. So let's say যে আপনি যদি একটা ব্যাংকে কাজ করে থাকেন, আপনাকে আপনার বস ডেকে বলতেই পারে যে তুমি অ্যানুয়াল রিপোর্ট একটু কন্ট্রিবিউট করো। সো তখন কিন্তু আপনি সেই কাজ উইদিন 24 hours কমপ্লিট করতে পারবেন না। ইনফ্যাক্ট ইট মাইট টেক ইউ মান্থস টু ডু ইট। সো টু রিমেম্বার আওয়ার ওয়ার্ক উই জেনারেলি ডু ডকুমেন্টেশন। এখন এই ওয়ার্ক শিটে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিফারেন্ট সেলস ফিগার দেওয়া আছে, বাট ইট ডাজন্ট কন্টেইন এনি ফার্দার ইনফরমেশন যে কখন এই সেলসগুলো টেক প্লেস করেছে অর এই সেলস ফিগারগুলো কিসের। সো ইফ ইউ সেন্ড দিস ওয়ার্কশিট টু ইউর বস, হি ওন্ট বি এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং অন। সো দ্যাট ইজ ওয়াই ডকুমেন্টেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো এখন ডকুমেন্টেশন আপনি দুইভাবে করতে পারেন, একটা হলো বাই সেল কমেন্টস আর একটা হলো থ্রু ইউজিং টেক্সট বক্স। আমরা তাহলে সেল কমেন্টসটা আগে দেখি কীভাবে করা যায়। ফার্স্টে রাইট ক্লিক করবেন, করে ইনসার্ট কমেন্ট অপশনটায় ক্লিক করবেন অ্যান্ড অটোমেটিক্যালি একটা টেক্সট বক্স ওপেন হয়ে যাবে। সো ওখানে আপনি লিখতে পারেন যে দিস ইজ দ্য সেলস ফিগার ফর দ্য মান্থ অফ মার্চ লেটস সে। লিখে যদি আপনি অন্য জায়গায় ক্লিক করেন তাহলে দেখবেন অটোমেটিক্যালি ওই কমেন্টটা সেভ হয়ে গেছে। অল ইউ হ্যাভ টু ডু ইজ পয়েন্ট অন ইট। সো আপনি যদি এই ওয়ার্কশিটটা একজনকে পাঠান, উনি কিন্তু এই আইকনের উপরে যদি পয়েন্ট করে হি ক্যান আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইজ গোয়িং অন। আচ্ছা, এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হলো বাই ইউজিং টেক্সট বক্স। সো আপনার বেসিক্যালি ইনসার্টে যে এই টেক্সট অপশনটায় টেক্সট বক্স ক্লিক করতে হবে, করে যদি আপনি একটা টেক্সট বক্স ক্রিয়েট করেন, ওখানে আপনি ওই সেম ইনফরমেশনটা লিখে দিতে পারেন for the month of March। লিখে আপনি এটাকে আরেকটু চোখে যাতে পড়ে সেটার জন্য হাইলাইট করে দিতে পারেন। ইনফ্যাক্ট আপনি টেক্সট বক্সটাকেও কালার করে দিতে পারেন। সো এভাবে আপনি ডকুমেন্টেশন জেনারেলি করে থাকতে পারেন। আচ্ছা, আমাদের নেক্সট টপিক হলো ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন আমরা ইউজ করে থাকি when we want people to input certain values in certain cell, because ওই ভ্যালুগুলো না ইউজ করলে it wouldn't make any sense of the work that you are doing. So basically আপনি ওই ভ্যালুগুলো ছাড়া অন্য কোনো ভ্যালু ইউজ করতে পারবেন না। সো দ্যাট মিনস আপনার এই সেলে সেই ভ্যালুটা লক করে দিতে হবে। আচ্ছা, এখানে আমার ইনস্ট্রাকশন হলো এনি ইন্টিজার বিটুইন 1 and 10, বাট আমি কিন্তু এখানে যদি 15 এখন লিখি তাহলে কিন্তু ওই ভ্যালুটা এখানে এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে এই সেলটা। সো আমার এটা করতে দেওয়া যাবে না। সো এটার জন্য আমার ফার্স্টে উই হ্যাভ টু গো টু ডেটা অ্যান্ড দেন উই হ্যাভ টু গো টু ডেটা ভ্যালিডেশন। তো দেখেন ডেটা ভ্যালিডেশনের একটা ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে। এখানে ইউ ফার্স্ট ক্লিক অন হোল নাম্বার, বিকজ আমাকে ইন্টিজার বলছে। সো হোল নাম্বার যদি আপনি ক্লিক করেন দেখবেন অটোমেটিক্যালি এখানে বিটুইন চলে আসবে, বিটুইন মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু। সো মিনিমাম ভ্যালু দিলাম 1 আর ম্যাক্সিমাম ভ্যালু দিলাম 10। এখন একটা ইনপুট মেসেজ দিয়ে দিতে পারেন যে প্লিজ এন্টার এনি ভ্যালু বিটুইন 1 and 10। একটা এররও দিয়ে দিতে পারেন, আমি দিলাম গাধা। আচ্ছা, ওকে। তারপরে এখন আপনি যদি ওই সেলের উপর ক্লিক করেন দেখবেন অটোমেটিক্যালি আপনাকে ইনস্ট্রাকশন বলে দিচ্ছে প্লিজ এন্টার এনি ভ্যালু বিটুইন 1 and 10। সো আপনি যদি এটার পরেও লেখেন 15 লিখে যদি এন্টার দেন তখন কিন্তু এক্সেল আপনাকে বলবে যে আপনি একটা গাধা, হুইচ ইজ প্রিটি মাচ জাস্টিফাইড, রাইট? আচ্ছা, সো আমরা এরকম ভুল করব না। সো দিস ওয়াজ অ্যানাদার trick that I wanted to show you guys. I will obviously upload this worksheet for you so that you can practice the rest of the exercises. Just use simple logics. That's all I'll say about that. Alright guys, I will see you on the next session of getting familiar with Excel, and hopefully that would be our last session. Thank you very much.